বন্ধুরা অনেকেই কিন্তু একটা শর্ট চ্যানেল খুলে অনেকটা আশা নিয়ে যে একটা শর্ট চ্যানেল খুলে সেই শর্ট ভিডিও ভাইরাল করে চ্যানেলে আমি সেখান থেকে উপার্জন করব কি তাই তো দাদা? হ্যাঁ অবশ্যই। তুমি তো এই জন্যই তো চ্যানেলটা খুলেছো। অবশ্যই। কিন্তু খোলা তো হয়েছে, কিন্তু যে এত মিস্টেক হবে আমি সত্যি ভাবতে পারিনি। সবাই চ্যানেল খুলে চ্যানেলে কাজ করে, কিন্তু দাদা ভাই যে এতটা জানে না আমি এটা কিন্তু জানতামই না। তো সবার প্রথমে তোমাদেরকে একটু দেখাই, এই যে ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করলাম তোমাদের সামনে। চ্যানেলের নাম হচ্ছে স্বপ্নের চ্যানেল, 112টা সাবস্ক্রাইবার, লাস্ট 28 দিনের ভিউজ হচ্ছে 5900। ঠিক আছে, তো চ্যানেলে এত মিস্টেক, এই মিস্টেক আমি প্রথম দেখছি। সত্যি কথা বলতে আমি যখন চ্যানেলটা হাতে নিলাম, হাতে নেওয়ার পরে দেখি এই যে ওয়াইটি স্টুডিওটা আমি যখন ওপেন করলাম, এই ওয়াইটি স্টুডিওটাই কিন্তু ছিল না, ডাউনলোড করলাম আমি এখন নিজে। ঠিক আছে, তারপরে আমি দাদাভাইকে দেখালাম যে ওয়াইটি স্টুডিও না হলে কিভাবে বুঝবে যে তোমার চ্যানেলটা র্যাঙ্ক করবে কি করবে না, কখনোই তো বুঝতে পারবে না। তারপরে দাদাভাইকে দেখালাম যে চ্যানেলের অবস্থাটা কি রয়েছে। এরকম অবস্থা হলে কখনো কি তুমি তোমার চ্যানেলটাকে ভাইরাল করতে পারবে? এই যে একটা ভিডিও আপলোড হয়েছে 19 ঘন্টা 34 মিনিট আগে, 19টা ভিউজ, মানে ঘন্টায় একটা করে ভিউজ হয়েছে। তারপরে দেখো এই একটা ভিডিও দিয়েছে একদিন 19 ঘন্টা আগে 51 ভিউজ, দুদিন 18 ঘন্টা আগে 72 ভিউজ, মানে ভিউজ নেই। কেন নেই? ভিউজ না থাকার পিছনে কিন্তু প্রচুর কারণ রয়েছে, শুধুমাত্র একটা কারণ না, প্রচুর কারণ। তো সেই কারণগুলো তোমরা যদি একবার দেখো, দেখলে তোমরা নিজেই শকড হয়ে যাবে। তো দাদা ভাইয়ের প্রথম মিস্টেক কি? প্রথম মিস্টেক হচ্ছে এই যে ভিডিওগুলো আপলোডই করছে, কিন্তু আপলোড ছাড়া আর কিছুই করছে না। দেখো এই যে কন্টেন্টে ক্লিক করলাম, কন্টেন্টে ক্লিক করার পরে দেখো এই যে ভিডিওগুলো আপলোড করছে, ভিডিওগুলো কোনো টাইটেল আছে? ডেট শুধু 24 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি, 23, 22, 21। ঠিক আছে, কোনো টাইটেল নেই ভিডিওতে। এতগুলো ভিডিও দিয়েছে, একটা ভিডিওতেও কিন্তু কোনো টাইটেল দেয়নি। টাইটেল ছাড়া ভিডিও, টাইটেল নেই মানে ডেসক্রিপশন নেই, ডেসক্রিপশন নেই মানে ট্যাগসও নেই। ঠিক আছে, তারপরে সেটিংসও করা হয়নি, কিচ্ছুটি করেনি এখনো পর্যন্ত। আমি তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। ঠিক আছে, কি করে একটা শর্ট ভিডিওকে আপলোড করতে হয় সেটা তোমাদেরকে আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। সেই জন্য কিন্তু ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখতে হবে তোমাদেরকে। তো তার আগে জানতে চাই দাদাভাই তুমি কোথা থেকে এসছো? আমি মকসন্দপুর থেকে আসছি। দাদাভাই মসলন্দপুর থেকে এসছে, চ্যানেলের নামটা একটু বলে দাও। স্বপ্নের চ্যানেল। স্বপ্নের চ্যানেল। তো এখানে কি ধরনের ভিডিও আসবে? শর্ট ভিডিও, তাই তো? শর্ট ভিডিও, বাড়িতে যেমন হয় তেমন শর্ট ভিডিও করবে। তাই কতদিন ধরে চ্যানেলে কাজ করছো? 3 মাস। 3 মাস। 3 মাসে প্রচুর ভিডিও দিয়ে ফেলেছে, কিন্তু সঠিক নিয়মে কিচ্ছুটি হয়নি। না ভিডিও আপলোড করা হচ্ছে, না চ্যানেলের মধ্যে সেটিংস করেছে, না চ্যানেলটাকে ভেরিফাই করেছে, কোনোটাই কিন্তু করেনি। তো এখন আমি এক এক করে সবটা দাদাভাইকে করে দেবো। ঠিক আছে, A to Z সবটা কমপ্লিট করে দেবো। তো তোমাদেরকেও আমি সেটা করে দেখিয়ে দেবো যে তোমরাও এই মিস্টেকগুলো কিন্তু করছো। ঠিক আছে, এই মিস্টেক করলে হবে না। আর ভিডিও শেষে তোমরা জানতে পারবে কিভাবে ভিডিওকে ভাইরাল করবে তোমরা। শর্ট ভিডিও তো করো, ভিডিওতে ভিউজ কত আসে? দাদা ভাই যেমন আসে তোমাদের হয়তো তেমনই আসে। কেমন ভিউজ? এই যে দেখতে পাচ্ছ কত, 18, 51, 72, 2, 4, এরকম ভিউজ আসলে কোনোদিন কি ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে? ইউটিউবের যে ক্রাইটেরিয়াটা আছে, কত ক্রাইটেরিয়া ইউটিউবের শর্ট ভিডিও হলে, যে তোমাকে লাস্ট 90 দিনের 3 মিলিয়ন, ঠিক আছে, 3 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে হবে, তাহলে কিন্তু হাফ মনিটাইজ হবে। আর ফুল মনিটাইজ করতে গেলে তোমায় কিন্তু 10 মিলিয়ন, অর্থাৎ 1 কোটি শর্ট ভিউজ তোমাকে পূরণ করতে হবে, তবেই কিন্তু চ্যানেলটা মনিটাইজ হবে। বুঝতে পেরেছো? তো এইগুলোকে পূরণ করতে হলে সঠিক নিয়মে কিন্তু ভিডিওকে আপলোড করতে হয়, তাহলে কিন্তু ভিডিও চলে, ভিডিও কিন্তু ভাইরাল হয়। বুঝতে পারলে? তো আমি তোমাদেরকে এবার দেখিয়ে দেবো বেশি দেরি না করে কি করে একটা শর্ট ভিডিও ভাইরাল করবে সঠিক নিয়মে আপলোড করে। তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নেই কিন্তু আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যদি বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ বা মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। ঠিক আছে, তো এখন আমি দেখিয়ে দেব একটা চ্যানেলে শুধুমাত্র ভিডিও আপলোড করলে হবে না, আপলোড করার আগে তোমাকে কি করতে হবে। ঠিক আছে, তারপরে আপলোডিংও তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। সেই জন্য আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে চলে গিয়ে তোমাদেরকে সোজাসুজি কোথায় যেতে হবে না, ক্রম ব্রাউজারে যেতে হবে। তো আমি ক্রম ব্রাউজারে চলে যাচ্ছি, গুগল ক্রম, এই হচ্ছে ক্রম ব্রাউজার। চলে এলাম। গুগলে আসার পরে তোমরা এখানে লিখবে studio.youtube.com, লিখে সার্চ করো। সার্চ করার পরে লগ ইনের মধ্যে ক্লিক করে দাও। লগ ইনের মধ্যে ক্লিক করে দিলে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে।
ঠিক আছে, যেমন দেখো আমার চলে আসছে। তো এখানটাতে কন্টিনিউতে ক্লিক করে দেবে। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এবার তোমার প্রথম কাজ হচ্ছে চ্যানেলটাকে কাস্টমাইজেশন করে নেওয়া। ঠিক আছে, সেটা কি করে করবে? এখানটা দেখো একটা পেন্সিল আইকন রয়েছে, আইকনের মধ্যে ক্লিক করে দাও। ক্লিক করো। ক্লিক করে দেওয়ার পরে এবার তোমার সামনে এই যে হোম ট্যাব বলে অপশনটা, এখানে ক্লিক করো। দেখো সবার প্রথম যে মিস্টেকটা আছে, ভিডিও এতদিন দিয়ে যাচ্ছে প্রচুর ভিডিও, কিন্তু এই হোম ট্যাবটাকে এখনো ইনেবল করেনি। এই যে হোম ট্যাবটা দেখতে পাচ্ছ অফ করা আছে, এটা ইনেবল করেনি, এই জন্য এখানে ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। ইউটিউবের যে ফিচার হোম ট্যাবটা যদি তুমি ইনেবল না করো তাহলে কিন্তু এই ফর ইউটাও কিন্তু ইনেবল হয় না। দেখো ঘোলা দেখা যাচ্ছে, ফর ইউটাও ইনেবল হয়নি। তো সেই কারণে এটাকে আগে ইনেবল করতে হবে। করো, আগে ইনেবল করে দিলাম। দেখো এবার কিন্তু পরিষ্কার সবটা দেখা যাচ্ছে। তারপরে এবার এই যে এখানে রয়েছে কি অ্যাড সেকশন, এখানে জাস্ট ক্লিক করো। এখানে ক্লিক করার পরে চ্যানেল ট্রেলারের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে এখান থেকে যে ভিডিওটা ভালো পারফরমেন্স রয়েছে তোমার, সেই ভিডিওটাকে চুজ করো। যেমন এই ধরলাম, আমি দিলাম। তারপরে আবার এখানটাতে ক্লিক করলাম, স্পটলাইটে ক্লিক করলাম। স্পটলাইটে ক্লিক করে অন্য আরেকটা ভিডিও দিয়ে দেবো। যেমন ধরো আমি এই ভিডিওটা দিলাম। ঠিক আছে, তো এই ভিডিওগুলো কিন্তু 1 সপ্তাহ পর পর চেঞ্জ করে দিতে হবে তোমাকে, বা 10 দিন পর পর চেঞ্জ করতে হবে, বা 15 দিন পর পর চেঞ্জ করতে হবে। চেঞ্জ কিন্তু করতে হবে। একবার দিয়ে দিলাম মানে সারা জীবন থাকবে চ্যানেলে, এমনটা করলে কিন্তু হবে না। ঠিক আছে, তো এটা করলে তারপরে এটা একটু সাজিয়ে দিয়ে আমি এগুলোকে রিমুভ করে দিয়ে, এই যে এবার আমি অ্যাড সেকশনে ক্লিক করি। ক্লিক করে এখানটায় পপুলার ভিডিওস, ব্যাস, আর কিছু দরকার নেই। এবার এখান থেকে এই পাবলিশের মধ্যে ক্লিক করে পাবলিশ করে দিতে হবে। তাহলে কিন্তু চ্যানেলটা কাস্টমাইজেশন সঠিক নিয়মে হয়ে গেল। আর দুখানা ফিচার কিন্তু ইনেবল হলো। সেটা কি? হোম ট্যাব এবং লেআউট, এই দুটো কিন্তু ইনেবল হলো। এগুলো কিন্তু ডিসেবল করা ছিল। ঠিক আছে, তো এই মিস্টেকটা কিন্তু করে রেখে দিয়েছিল দাদা ভাই। তো এই মিস্টেক করলে কিন্তু একদমই হবে না। তারপরে এবার সেটিংসে চলে যায়। এই যে তোমাদের নিচে দেখো সেটিংসের আইকন আছে, জাস্ট এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করে দেওয়ার পরে এবার এখান থেকে চ্যানেল অপশনের মধ্যে চলে আসো। আসার পরে দেখো দাদা ভাইয়ের চ্যানেলটা একটু দেখে নাও, তোমরা একটু দেখো। এই যে দেখো কান্ট্রি অফ রেসিডেন্স, সেটাও জানে না কোন দেশ থেকে ভিডিওটা করছে, কোন দেশে দেখা উচিত ভিডিওটা, সেটাও কিন্তু সিলেক্ট করেনি এখনো। এখান থেকে সিলেক্ট করতে হবে তোমাদের দেশটা, তুমি কোন দেশের বাসিন্দা। ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ। ইন্ডিয়া করে দিলাম। এবার সঙ্গে অডিয়েন্স সেকশনে চলে আসতে হবে। কাদের জন্য ভিডিও করছো? সবাই তো দেখতে পারবে তো দাদা ভাই, তোমার ভিডিও কি সবাই দেখতে পারবে তো? অবশ্যই। হ্যাঁ, সবার জন্য ভিডিও করছে। কার্টুন ভিডিও তৈরি করছে না, মানে একদম খুদে বাচ্চাদের জন্য ভিডিও করছে না, সবার জন্য ভিডিও করছে। যেমন লিপসিং করা হচ্ছে। ঠিক আছে, তো এখানে নো করতে হবে। এটা আমি অটোমেটিক সেট করে দিচ্ছি, আর কোনোদিন কোনো পাল্টাতে হবে না ভিডিও আপলোড করার সময়। ঠিক আছে, এই করে দিলাম। আর এটা ঠিক আছে। এবার এখানটাতে সবার প্রথমে কিওয়ার্ড বসাতে হবে। এখানে চ্যানেল অনুযায়ী কিওয়ার্ডে কি বসাবে? তোমার চ্যানেলের নামটা আগে লিখতে হবে। তো তোমার চ্যানেলের নামটা কি? স্বপ্নের চ্যানেল। এই নামটা কিন্তু লিখে দিলাম, লিখে আমি এন্টার করে দিলাম। তো চ্যানেলের নামটা সবার প্রথমে কিন্তু লিখতে হবে। তারপরে এবার কি ধরনের ভিডিও হচ্ছে, যদি শর্টস হয় তাহলে শর্টস অনুযায়ী কিন্তু কিওয়ার্ড এখানে সেট করতে হবে। তো তোমার চ্যানেলে শর্ট ভিডিও হবে, তাই তো? শর্ট, তারপর হচ্ছে ভাইরাল শর্ট, ট্রেন্ডিং শর্ট, ওয়াইটি শর্ট, ইউটিউব শর্টস, বেঙ্গলি শর্ট, স্টাইল শর্টস। তো এইরকম তুমি কি ধরনের ভিডিও করবে সেই অনুযায়ী কিন্তু কিওয়ার্ড তোমাকে সেট করতে হবে। তুমি সেট করে দিলাম। ঠিক আছে, সেট করে দেওয়ার পরে এবার এটাকে সুন্দর করে সেভ করতে হবে। এই যে সেভের বাটন দেখতে পাচ্ছ, এই সেভের বাটনের মধ্যে ক্লিক করতে হবে। এই সেভ বাটনে ক্লিক করে সেভটা করতে হবে। তো আমি সেভটা করে দিচ্ছি। দেখো আমি সেভ করে দিলাম, সেভ হচ্ছে, হয়ে গেল সেভ। এই যে সেটিং সেভড। এবার আবার সেটিংসে ক্লিক করতে হবে। করার পরে এবার আপলোড ডিফল্টে চলে আসতে হবে। আসার পরে ভিজিবিলিটি যেটা দেখতে পাচ্ছ এখানে, ভিজিবিলিটিটাকে এখানে আনলিস্টেড করে দিতে হবে। করে দিলে আনলিস্টেড। এবার এখানটাতে রয়েছে কি অ্যাডভান্স সেটিং, এখানে জাস্ট ক্লিক করো। এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে কি আসছে? ক্যাটাগরি দেখতে পাচ্ছ, এই যে ক্যাটাগরি যদি চুজ না করা হয় তাহলে ইউটিউব কাদের কাছে তোমার ভিডিওকে পাঠাবে? ইউটিউব নিজেই বুঝতে পারবে না। তো ক্যাটাগরিটাকে এখান থেকে তোমার হবে এন্টারটেনমেন্ট করে দিলে, আর কিন্তু কোনো ভিডিওতে গিয়ে চেঞ্জ করতে হবে না, এটা একেবারে চেঞ্জ হয়ে গেল। তারপরে এখানে আসতে হবে কি ভিডিও ল্যাঙ্গুয়েজ, তুমি কোন ভাষায় বেশি ভিডিও করো। যেমন তুমি বাংলা ভাষায় করতো বেশি ভিডিও, তাই তো? বাংলা। তাহলে বাংলা, তাহলে এখানটাতে ভিডিওটা হচ্ছে বাংলা।
এই যে বাংলা করে দিলাম। এবার টাইটেল এবং ডেসক্রিপশনটা কিন্তু ইংলিশে লিখতে হবে সবসময়ের জন্য। বাংলায় একটু আধটু থাকলো লেখা, কিন্তু ইংলিশে যেন বেশি থাকে, তাহলে কিন্তু র্যাঙ্কটা বেশি করে। তাহলে এই হচ্ছে ইংলিশ, ঠিক আছে। এইবার এখান থেকে সেভ করে দিতে পারো, কমেন্টটা দেখতে হবে অন আছে কিনা, অন থাকলে ব্যাস ঠিক আছে, ব্যাস এবার এটাকে সেভ করে দিলাম। তো দাদা ভাইয়ের কিন্তু চ্যানেলটা প্রপার সেটিংস হয়ে গেল, কিন্তু এইবার ভিডিও আপলোড করা কি করে করতে হয়, ঠিক আছে, এবার সেটা দেখাবো। সেই জন্য আমি এবার এখান থেকে বেরিয়ে যাবো, এখানকার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে একটা শর্ট ভিডিওকে প্রফেশনালি আপলোড করবে। দেখো, শর্ট ভিডিও আপলোডের মধ্যেই কিন্তু সবকিছু রয়েছে। দাদা ভাই কিন্তু একদমই আপলোড করতে জানে না, আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। এবার তোমাদেরকে দেখাবো প্রপার নিয়মে আপলোডটা কি করে করতে হয়। তো সেই জন্য আগে একটা ভিডিওকে তৈরি করে নেবে, ঠিক আছে। তো যেমন আমি একটা ভিডিওকে শুট করে নিলাম, তো এখন জাস্ট আমি চলে যাব কোথায়, এখন চলে যাব ইউটিউবে। ইউটিউবে চলে গেলাম। তো ইউটিউবে চলে যাওয়ার পরে এবার দেখো এখানটাতে কি আসছে, এই যে দেখতে পাচ্ছ এখানে প্লাস আইকন আছে, জাস্ট এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করে দিলে, ক্লিক করে দেওয়ার পরে দেখো এরকম কিন্তু অপশন চলে এলো। আসার পরে তুমি যে ভিডিওটা তৈরি করে রেখেছো, তো সেই ভিডিওটা চাইলে বের করতে পারো। এখানে ক্লিক করলে করে আমি এই ভিডিওটাই করেছিলাম, তো নেক্সটে ক্লিক করে দেবো, ঠিক আছে। এই ভিডিওটা এবার আমি ডান করে দেবো এখান থেকে, ঠিক আছে। দেখতে পাচ্ছ ডানটা করে দিলাম। তো আমি এই ভিডিওতে কিন্তু কোনো মিউজিক সেট করিনি, তো সেই জন্য তুমি চাইলে মিউজিক অ্যাড করতে পারো। কি করে করবে, এই রাইট করে দিলে, ঠিক আছে। রাইট করে দেওয়ার পরে এই ভিডিওটা চলে এলো। এবার এইখানটাতে এই যে অ্যাড সাউন্ড, এখানে জাস্ট ক্লিক করো। অ্যাড সাউন্ডের মধ্যে ক্লিক করলে এখানে প্রচুর সাউন্ড চলে আসবে, ঠিক আছে। তোমার ইচ্ছে মতো তুমি সাউন্ড দিতে পারো। তো জাস্ট ধরো আমি এইটা দেবো, আমি এখানে ক্লিক করে দিলাম, এসে গেছে কিন্তু, ঠিক আছে। এবার আমি এখানে ক্লিক করলাম, করার পরে আমার সাউন্ডটা কিন্তু অটোমেটিক ইউটিউব রিমুভ করে দিয়েছে, ঠিক আছে। তো আমি এটাই রাখলাম, এই গানটার সাউন্ডটাই রাখলাম, রেখে আমি রাইটে ক্লিক করে দিলাম, ওকে। তো এইবার তোমায় কি করতে হবে, চাইলে তুমি এখান থেকে কিছু কিন্তু দিতে পারো, ঠিক আছে, কিছু লেখা দিতে পারো। যেমন ধরো আমি কিছু একটা লিখবো, ওয়েট ফর ইন্ড লিখলে, যেমন একটা কালার করে দিলে, কোনো একটা কিছু করে দিলে, এই করে দিলে। তো এবার ডান করে দাও। ডান করে দিয়ে এইটাকে তোমরা ইচ্ছা মতন কোনো একটা জায়গায় বসাও, বেঁকা করে হোক সোজা করে হোক বসাও। তারপরে এখান থেকে চাইলে একটু ফিল্টার অ্যাড করতে পারো, এই যে প্রচুর ফিল্টার রয়েছে এখানে, এই একটা ফিল্টার আছে, এই একটা আছে, এই একটা আছে, প্রচুর ফিল্টার আছে, চাইলে অ্যাড করতে পারো। রাইট করে দাও, ঠিক আছে। তারপরে এবার নেক্সট করে দিতে হবে, ওকে। তো নেক্সট করে দিলে, তো নেক্সট করে দেওয়ার পরে দেখো এই যে অপশনটা এলো। এইবার তোমার কাজ হচ্ছে সবার প্রথমে এই যে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে একটা কভার ফটো সেট করা, মানে থাম্বনেল সেট করা যাকে বলা হয়। তো এখান থেকে বেস্ট কোনটা আছে সেটাকে তুমি চুজ করো। যেমন ধরো এইটা আমার বেস্ট লাগছে, তো আমি এটাকে আমি ফিল্টার করতে পারি, ঠিক আছে। এই যে ফিল্টার অ্যাড করতে পারি এখান থেকে, একটু যেন দেখতে অন্যরকম লাগে। যেমন ধরো আমি সাদা কালো করে দিলাম এইটুকু, ঠিক আছে। এবার রাইট করে দিলাম, জাস্ট এইটুকু পোর্শনে কিন্তু এটা দেখাবে, এটা থাম্বনেলে দেখাবে কিন্তু, ঠিক আছে। রাইট করে দিলাম, ওকে। এটা কিন্তু থাম্বনেল। এবার লিখতে হবে এখানটাতে, যেমন আমি এখানে একটা গান দিয়েছিলাম, কি গান দিয়েছিলাম আমার জানা নেই, জাস্ট আমি লিখবো আর কি এখানটাতে। কিন্তু তুমি যে গানটা দিয়েছো গানের লাইনটা আগে দিতে হবে, ওটাই কিন্তু টাইটেল হবে, ঠিক আছে। তো আমি এখানটা দিচ্ছি VIRAL, ভাইরাল SONG দিলাম। দিয়ে এবার একটা ইমোজি আমি এখান থেকে অ্যাড করব, যে কোনো একটা ইমোজি হতে পারে। তো সাপোজ আমি এখান থেকে কোনো একটা অ্যাড করে দিচ্ছি, যেমন ধরো এই দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এবার তোমায় কি করতে হবে, সঙ্গে এবার এখান থেকে তোমাকে হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগ শর্টস, SHORT শর্টস, ঠিক আছে। তারপরে একটা স্পেস দাও, আবার হ্যাশট্যাগ দিয়ে VIRAL ভাইরাল শর্টস চলে এলো। তারপর আবার একটা হ্যাশট্যাগ দাও, হ্যাশট্যাগ দিয়ে মিউজিক MUSIC। তুমি যেই টপিকের ভিডিও করছো সেটা একটা হ্যাশট্যাগ তোমাকে দিতে হবে। যেমন আমি মিউজিক করেছি, একটা মিউজিক দিয়ে দিলাম, ওকে। তো এই চলে এলো মিউজিক, ব্যাস। এইবার তোমার টাইটেলটা হয়ে গেল। এবার সুন্দর করে এখানটাতে কি করবে, এই যে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি এখানে পাবলিক করা আছে, পাবলিক কখনো রাখলে হবে না, তোমাদের পাবলিক হয়েছে ডাইরেক্ট। এটা কিন্তু মস্ত বড় মিস্টেক, এটা সবসময় তোমায় কিন্তু এই আনলিস্টেড রাখতে হবে, ঠিক আছে। রাখলে আনলিস্টেড। এবার এখান থেকে দেখো অডিয়েন্সটা কিন্তু নো ইটস নট মেড ফর কিডস হয়ে আছে, আমি কিন্তু ওখানে সেট করেছি বলে কিন্তু এটা হয়েছে, নাহলে কিন্তু হতো না, তোমাকে একটা করে সেট করতে হতো, তোমাকে সেট করা লাগবে না, ঠিক আছে। তো এটা অডিয়েন্স সেট করার দরকার নেই, যা আছে তাই থাকবে। কিন্তু লোকেশনটা তুমি চেষ্টা করবে এটাকে একটু দেওয়ার। কি দেবে, এখানটায় সার্চ করবে ASIA, এশিয়া। এশিয়াটা দেবে মানে কি, আমাদের তো এশিয়া মহাদেশে বাড়ি, হ্যাঁ। এই মহাদেশের মধ্যে যদি ভিডিওটা ভালো চলে তাহলে কিন্তু একটা বেটার রেজাল্ট আসবে, ঠিক আছে। এটা দিয়ে দিলে তারপরে এখানে চলে রিলেটেড ভিডিও, এই রিলেটেড ভিডিও ক্লিক করো। ক্লিক করে তোমার পুরোনো একটা ভিডিও তুমি দিয়ে দিতে পারো, ঠিক আছে। যেমন ধরো এটা দিলে হয়ে গেল। এবার এইখানটাতে যে
অ্যালাউ রিমিক্সিং আছে, এই যে এখানে রয়েছে কি অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটাতে ক্লিক করবে, এটা প্রথমটাই থাকবে, কিচ্ছু পাল্টাপাল্টি করবে না। আর মস্ত বড় ভুল করে অনেকেই একটা ভিডিওতে, সেটা কি যে অ্যাড পেড প্রমোশন লেভেল, এটাকে কিন্তু ইএস করে দেয়। এটা কিচ্ছু করা উচিত না, কারণ তুমি নতুন চ্যানেল করেছো, তোমায় কিন্তু কোনো কোম্পানি টাকা দেয়নি, আমাদেরকে কোম্পানি টাকা দেয়, তারপরে আমি এটা ইনেবল করি না, ঠিক আছে? তো এটা এরকমই সিম্পল পড়ে থাকবে, কিচ্ছু করার দরকার নেই। তারপরে হচ্ছে এই যে অল্টারনেট কন্টেন্ট, তুমি যেহেতু তোমার ফোন ক্যামেরা দিয়ে ভিডিও করছো, তুমি তো আর এআই দিয়ে করছো না বা কোনো ওয়েবসাইট থেকে নিয়ে আসছো না ভিডিওকে, তাহলে জাস্ট তুমি এটাকে সিম্পল এরকম রেখে দেবে, ব্যাক করে দেবে। তারপরে এখানে অন থাকলো, এবার সোজাসুজি এই ভিডিওটাকে এখানটাতে আপলোড শটে করে দাও, আপলোড হয়ে যাবে, ঠিক আছে? এই যে আপলোডে ক্লিক করে দিলাম, ভিডিওটা কিন্তু আপলোডের মধ্যে পড়ে গেল। এখানেই কিন্তু কাজ শেষ হয়নি এখনো, ঠিক আছে? এখন এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে চলে গিয়ে সোজাসুজি এবার ওয়াইটি স্টুডিওতে চলে যাও। চলে এলে ওয়াইটি স্টুডিওতে চলে আসার পরে এবার এখান থেকে কন্টেন্ট সেকশনে চলে আসো। কন্টেন্ট সেকশনের মধ্যে আসার পরে এই যে ভিডিওটা যেটা আমি আপলোডে দিয়েছিলাম, এই হচ্ছে সেই ভিডিও, ঠিক আছে? এই ভিডিওটার মধ্যে ক্লিক করো, ক্লিক করার পরে এইবার এখান থেকে পেন্সিলে ক্লিক করো, পেন্সিলে ক্লিক করে এইবার এই যে টাইটেলটা দেওয়া হয়েছিল এটাকে সম্পূর্ণ কপি করো, এই যে কপি করে ডেসক্রিপশনে এনে এই পেস্ট, ঠিক আছে? এবার সঙ্গে আরো কিছু হ্যাশট্যাগ ইউজ করো তুমি, তো যেমন ধরো হ্যাশট্যাগ শর্ট ভিডিও, হ্যাশট্যাগ ট্রেন্ডিং শর্টস, আবার হ্যাশট্যাগ হিন্দি সং, আবার হ্যাশট্যাগ, দেখো এখানে যদি না থাকে তাহলে তুমি কিছু একটা সার্চ করো, সার্চ করলে চলে আসবে, যেমন এটা হচ্ছে মিউজিক, তাহলে হচ্ছে MU, আচ্ছা মিউজিক তো আছে, তো ভাইরাল মিউজিক লিখবো, VIRAL MU, এই যে ভাইরাল মিউজিক দিয়ে দিলে হয়ে গেল। এখান থেকে ব্যাক করো, ব্যাক করার পরে তোমার এদিকে সবকিছু ওকে আছে, জাস্ট মোর অপশানে চলে আসো, মোর অপশানে ক্লিক করো, ক্লিক করার পর এখানে অ্যাড ট্যাগস, এখানে কিছু ট্যাগস ইউজ করতে হবে, যেমন এখান থেকে SHORT শর্ট, SHORTS শর্টস, VIRAL ভাইরাল, SHORT ভাইরাল শর্ট, ট্রেন্ডিং শর্ট, এরকম দিলে তারপর হচ্ছে ভাইরাল মিউজিক, VIRAL ভাইরাল MU মিউজিক, এরকম দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পরে ব্যাক করলে, সেভ করলে, তোমার ভিডিওটা কিন্তু প্রপার একদম পুরো তৈরি হয়ে গেল, একদম পুরো ভালো করে কিন্তু আপলোডিংটা হবে এবার, ঠিক আছে? আপলোডিংটা হলো, ধরো এখন কিন্তু আপলোড কমপ্লিট হয়নি আমার, ঠিক আছে? পেন্সিলের মধ্যে ক্লিক করবে, ক্লিক করার পরে এই যে ভিডিওটা কিন্তু আপলোডিং এখন ধরো হয়ে গেছে, এবার কিন্তু পাবলিক করার সময়, তো তোমার নির্দিষ্ট যে টাইমে তুমি পাবলিক করবে সেই সময় এখানে আসবে ভিজিবিলিটিতে, এই যে ভিজিবিলিটি এখানে আসবে, আসার পর এখানে ক্লিক করে তুমি ডাইরেক্ট এখানে পাবলিক করতে পারো। যদি পাবলিক না করো, তুমি যদি মনে করো যে আমি এই সময় না, আমি আরো পরে করবো, টাইম সেট করে দিই, তাহলে এই শিডিউলের মধ্যে ক্লিক করবে, এই শিডিউলের মধ্যে ক্লিক করে ডেটটাকে, টাইমটাকে চুজ করবে, যেমন ধরো ডেট 26 তারিখ, আজকে কটার সময় করা হবে, যেমন ধরো হচ্ছে এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 2:25, তাই ধরো 4টের সময় করো, তো এই যে হচ্ছে 4 হচ্ছে PM, ওকে করে দিলে, ব্যাক করে দিয়ে সেভ করে দিলে, তাহলে 4টের সময় কিন্তু অটোমেটিক ভিডিওটা পাবলিক হয়ে যাবে, তোমার কিন্তু দেখতে হবে না, এদিকে তোমার ফোনের নেট অন থাক অফ থাক কিচ্ছু করতে হবে না, তোমার ভিডিও কিন্তু অটোমেটিক পাবলিক হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো এইখানে কিন্তু HD আসছে, আমি জাস্ট কিন্তু এডিট করা হয়নি ভিডিওটা, জাস্ট আমি শুট করলাম, এটা দিয়ে দিলাম আপলোডিং, এটা জাস্ট ডেমো ভিডিও হিসাবে, ঠিক আছে? এটাকে আমি ডিলিট করে দেবো, অসুবিধা নেই। তো যাই হোক, এবার তোমার কিন্তু কাজ হচ্ছে এটাই, যেই ভিডিওটাকে তৈরি করবে সেটাকে এডিটিং ভালো করে করতে হবে, এবং তারপরে কিন্তু ভালো করে এক্সপোর্ট করে, হাই রেজলিউশনে এক্সপোর্ট করে সেই ভিডিওটাকে পাবলিক করবে, তবেই কিন্তু সেই ভিডিও থেকে একটা বেটার রেজাল্ট কিন্তু আসবে। তো যাই হোক, আমি এই ভিডিওতে কিন্তু ওভারঅল সবটা দেখিয়ে দিলাম, কিচ্ছু কিন্তু বাকি রাখিনি, সেটিংস থেকে শুরু করে ভিডিও কি করে আপলোড করতে হয় সবটাই কিন্তু দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটা হয়তো অনেকেরই কিন্তু উপকারে লেগেছে, তো তোমার কিছু বলার আছে দর্শকদেরকে? আমি দর্শকদের বলবো সবাই দাদার কাছে আসো, হ্যাঁ আমার কাছে এসো, আর তোমাদের চ্যানেলগুলোকে ঠিক করো, এবং সঙ্গে দাদাভাই যে চ্যানেলটা করেছে, চ্যানেলের নাম কি একবার বলো? স্বপ্নের চ্যানেল, চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এটাই বলার ছিল। তো যাই হোক, ভিডিওটা শেষ করছি এখানে, আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে।